একসময় নদিয়ার রাজ্যে রাজত্ব করতেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়। আর তার দরবারে সবচেয়ে মজার, বুদ্ধিমান এবং চতুর ব্যক্তি ছিলেন গোপাল ভাঁড়। গোপাল শুধু একজন ভাঁড়ই ছিলেন না, তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি হাসির আড়ালে কঠিন সত্যও বলে দিতেন। রাজ দরবারে চ্যালেঞ্জ। একদিন রাজা কৃষ্ণচন্দ্র খুব চিন্তিত হয়ে পড়লেন। রাজা বললেন, দরবারে অনেক পণ্ডিত, অনেক জ্ঞানী মানুষ আছে, কিন্তু আমি দেখতে চাই কে সত্যি সবচেয়ে বুদ্ধিমান। সবাই চুপ। তারপর রাজা ঘোষণা করলেন, যে আমাকে এমন কিছু দেখাতে পারবে যা দেখা যায় কিন্তু ধরা যায় না, তাকে আমি বড় পুরস্কার দেব। সব পণ্ডিত চিন্তায় পড়ে গেল। কেউ বলল বাতাস, কেউ বলল ছায়া, কিন্তু রাজা সন্তুষ্ট হলেন না। গোপালের এন্ট্রি। গোপাল ভাঁড় তখন চুপচাপ বসেছিল। হঠাৎ সে দাঁড়িয়ে বলল, মহারাজ, আমি কাল আপনাকে সেই জিনিস দেখাবো। রাজা অবাক, তুমি পারবে? গোপাল হেসে বলল, চেষ্টা না করলে কিভাবে জানব? রহস্যময় প্রস্তুতি। পরের দিন সকালে গোপাল একটা কাপড় দিয়ে ঢাকা থালা নিয়ে রাজদরবারে হাজির হল। সবাই উত্তেজিত। রাজা বললেন, কি আছে ওখানে? গোপাল বলল, মহারাজ, আপনি নিজেই দেখুন, আসল খেলা। গোপাল ধীরে ধীরে কাপড়টা সরালো, কিন্তু থালায় কিছুই নেই। সবাই হেসে উঠল, এই তো ফাঁকা। রাজা রেগে গেলেন, গোপাল, এটা কি মজা? গোপাল শান্তভাবে বলল, মহারাজ, একটু ধৈর্য ধরুন। তারপর সে একটা আয়না বের করল এবং সূর্যের আলো থালার ওপর ফেলল। আলোর ঝলকানি পুরো ঘরে ছড়িয়ে পড়ল। চূড়ান্ত উত্তর। গোপাল বলল, মহারাজ, এই যে আলো, এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ধরতে কি পাচ্ছি? দরবারে নিস্তব্ধতা। সবাই বুঝতে পারল গোপাল আবার তার বুদ্ধি দিয়ে সবাইকে হারিয়ে দিয়েছে। রাজার প্রতিক্রিয়া। রাজা হেসে উঠলেন, গোপাল, তুমি আবার প্রমাণ করলে বুদ্ধি শুধু বইয়ে নয়, মাথায় থাকে। তিনি গোপালকে পুরস্কৃত করলেন এবং বললেন, তুমি শুধু ভাঁড় নও, তুমি আমার রাজ্যের সবচেয়ে বড় জ্ঞানী। শেষ কথা। এই ছিল গোপাল ভাঁড়ের গল্প, যেখানে তিনি দেখিয়ে দিলেন বুদ্ধি মানে শুধু বড় বড় কথা নয়, সঠিক সময়ে সঠিক চিন্তা করাই আসল জ্ঞান।